আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি শালুস ফুড প্যারাডাইসে সকলকে স্বাগত জানাই। আপনাদের ভালোবাসায় অন্যান্য দিনের মতো আবারও আমি আপনাদের মাঝে নিয়ে চলে এলাম স্ন্যাক্স রেসিপি নিয়ে। এই রেসিপিটি আশা করছি ছোট থেকে বড় সকলেই খেতে পছন্দ করেন যদি এইভাবে বানিয়ে নিতে পারেন। আর যারা সিঙ্গারা চপ এইসব খেতে খুব ভালোবাসেন তারা একবার হলে অবশ্যই এই পদ্ধতিটা কিন্তু বাড়িতে ট্রাই করতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই রেসিপি। একটা বাউল নিয়েছি আর নিয়ে নিলাম এক বাটি ভর্তি করে এখানে আটা। এই রেসিপিটি আমি আটা দিয়েই বানাবো। আর নিচ্ছি সামান্য পরিমাণ নুন, খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার নর্মাল জল দিয়ে এই ডোটিকে আমি মেখে নেব। আর এই ডোটি খুব বেশি শক্ত হবে না, আবার খুব বেশি নরমও হবে না, একদমই মাঝামাঝি থাকবে, সেরকম পর্যায়ে কিন্তু আপনাদের মেখে নিতে হবে। আমরা যেরকম রুটির ডো করি সেরকমই নরম, কিন্তু তার থেকে একটু শক্ত রাখতে হবে। এবার এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। চলে এলাম পরের স্টেপে। একটা বাউল নিয়েছি আর নিয়েছি এখানে দুটো আলু, একটা ছোট আর একটা মিডিয়াম সাইজের আলু। এবার আলুগুলোকে এই পটেটো ম্যাশের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। এবার হাতে করে খুব ভালোভাবে একটু মেখে নিচ্ছি যেন কোনো উঠলে ভাব না থেকে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে অবশ্যই কিন্তু পাতলা পাতলা করে কুচিয়ে নিতে হবে। আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, আর দেব সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো, দেব সামান্য পরিমাণ এখানে গোটা জিরে আছে, আর দিয়ে দেব 1 চামচের একটু কম চাট মশলা, আর দেব স্বাদ মতো নুন। নুনটা অবশ্যই আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী বুঝে শুনে দেবেন। এবার ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব কুচিয়ে রাখা দুটো কাঁচা লঙ্কা। খুব ভালোভাবে এবার এগুলোকে হাতে করে মেখে নেব। আর নুনটা অবশ্যই কিন্তু চেক করে নেবেন। এবার আমি এখানে একটা বোর্ড নিয়ে নিলাম আর নিয়েছি এরকম স্লাইস করা চিজ। এখানে আমি দুটো নেব স্লাইস করা চিজ, আর একটা ছুরির সাহায্যে এগুলোকে একদমই পাতলা পাতলা করে স্ট্রিপের মতো কেটে নেব। আর এগুলোকে আমি প্রায় 12 পিসের মতো করব। এই স্ন্যাক্সের মধ্যে এই চিজটা দিলে কিন্তু এই স্ন্যাক্সের স্বাদ অনেক গুণ বেড়ে যায়, আর খেতেও অনেক ভালো লাগে। এরকমই দেখুন লম্বালম্বি করে আমি এরকম সরু সরু করে পিস করে নিলাম। এবার এখানে নিয়েছি দুটো সিদ্ধ ডিম, আর সিদ্ধ ডিম দুটিকে কিন্তু ছুরির সাহায্যে খুব আস্তে আস্তে কাটবেন, কিন্তু ফেটে গেলে কিন্তু হবে না। এরকমই খুব স্লোভাবে আস্তে আস্তে কেটে নেবেন। এবার এগুলোকে আমি এক একটা পিসে আমি 3টে করে পিস করে নেব। টোটাল আমি এখানে 12টা পিস করে নেব। সব আমার পিস করে নেওয়া হয়ে গেছে। ফিরে এলাম 10 মিনিট পর। আমি এই ডোটিকে আরেকটু ভালোভাবে মথে নেব। এবার কাউন্টারের মধ্যে সামান্য পরিমাণ আটা ছিটিয়ে আমি একটা বড় রুটি শেপ দিয়ে নেব। আর এই রুটিটা কিন্তু খুব বেশি মোটা আর খুব বেশি পাতলা করা যাবে না, মিডিয়াম ঘনত্বে রেখে কিন্তু রুটিটিকে বেলে নিতে হবে। দেখুন আমি এই রকম করে বেলে নিয়েছি। এবার 4 চৌকো শেপ দিয়ে আমি কেটে নেব এটাকে। তার জন্য বাদবাকি সাইডগুলো এভাবে ছুরির সাহায্যে আমি কেটে নিলাম। এবার এটাকেও আমি 12 পিস করে নেব। বন্ধুরা, এই স্ন্যাক্সটা কিন্তু আপনারা আপনাদের বাচ্চাদের টিফিনেও কিন্তু দিয়ে পাঠাতে পারেন। তারা কিন্তু খুব আনন্দের সঙ্গে আশা করছি খাবে। এইভাবেই কিন্তু আমি চৌকো চৌকো শেপে করে নিচ্ছি। এবার মেখে রাখা আলুর পুরগুলো আমি সবের মধ্যে সমানভাবে এভাবে হাতে করে স্প্রেড করে দিলাম। আর দিচ্ছি সামান্য পরিমাণ করে সবের উপরে টমেটো কেচাপ। হাতে করে একটু স্প্রেড করে দিচ্ছি যাতে চারিদিকে সমানভাবে লেগে থাকে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ ধনেপাতা। আর ধনেপাতাগুলোকে কিন্তু আমি গ্রাইন্ডারের মধ্যে সামান্য পরিমাণ একটু গ্রাইন্ড করে নিয়েছিলাম, একদমই কিন্তু মিহি পেস্ট করিনি, এরকম দারদারা ভাবে রেখেছি যাতে এর ফ্লেভারটা একটু সুন্দর বের হয়। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্লাইস করা চিজ। সবের মধ্যে কিন্তু দিয়ে দেব এক এক করে।
সব আমার দিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এক একটা ডিম এর উপরে দিয়ে দেব। এবার একটা মুড়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা যেরকম সহজ লাগবে যেরকমভাবে সেরকমই মুড়ে নেবেন। আমি ডিমটাকে একটু ঘুরিয়ে দিলাম, আড়ে আড়ে রেখে দিলাম যাতে আমার এটা মুড়তে সুবিধা হয়। এবার সাইডগুলো হাতের সাহায্যে খুব ভালোভাবে চেপে চেপে মুড়ে দেবেন। আর যদি খুলে যায় তখন কিন্তু একটু একটু করে সাইডে জল লাগিয়ে মুড়ে দেবেন, তাহলে কিন্তু একদমই আর খুলে যাবে না। ধারগুলো বন্ধুরা অবশ্যই কিন্তু খুব ভালোভাবে মুড়ে দেবেন, না হলে কিন্তু খুলে যাবার চান্স থাকবে। আর একটা আমি আপনাদের মুড়ে দেখিয়ে দিচ্ছি, একদমই ইজিলিভাবে কিন্তু অনায়াসে দু সাইড থেকে এভাবে চাপ দিলে এগুলো ভালোভাবে কিন্তু সিল হয়ে যাবে। দেখুন আমার আর একটা কমপ্লিট হয়ে গেল। এভাবে করে আমি বাকিগুলোকেও কিন্তু কমপ্লিট করে নেব সব আর অবশ্যই কিন্তু যখন বন্ধুরা এগুলো যেই পাত্রের উপর রাখবেন তার উপর অবশ্যই একটু আটা ছিটিয়ে দেবেন, তাহলে কিন্তু সেটা তোলার সময় আর জড়িয়ে যাবে না। আর একটা আমি বাউল নিয়ে নিলাম, তার মধ্যে নিয়ে নিলাম কিছুটা পরিমাণ এখানে আছে ময়দা, আর 1 চামচের মতো কাসুরি মেথি হাতে এভাবে ক্রাশ করে দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, আর দেব চিলি ফ্লেক্স। এখানে যেগুলো গোটা গোটা আছে সেগুলো বেশি একটু দেওয়ার চেষ্টা করবেন। আর দেব এখানে সাদা তিল, তিলটা দেখতে সুন্দর লাগার জন্য আমি এখানে ইউজ করছি। আর দিয়ে দেব ধনেপাতা, আবারও হাতে করে একটু ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি। এবার একটা চামচের সাহায্যে জল দিয়ে খুব ভালোভাবে গুলে নেব, আর একটা পাতলা পেস্ট আমি কিন্তু তৈরি করে নেব। খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা করবেন না, একদম মিডিয়াম ঘনত্বে রেখে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখুন ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কীরকমভাবে তৈরি করলাম। আর ওপর থেকে আমি দেখতে ভালো লাগার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স। এবার বন্ধুরা স্ন্যাক্সগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন অয়েল দিয়েছি, আর তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ায় তারপরেই কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে এইভাবে এক একটা স্ন্যাক্স নিয়ে এরকম ব্যাটারের মধ্যে ডুবিয়ে আবারও তেলে ছেড়ে দিতে হবে। আর উপর থেকে একটু একটু করে ধনেপাতা এর মধ্যে অ্যাড করে দেবেন আর চিলি ফ্লেক্স, তাতে কিন্তু দেখতে অনেকটা আকর্ষণীয় হবে আর খাবার সময়ও খুব ভালো লাগবে। এভাবে ব্যাটারটা কিন্তু তোলার সময় একটু হাতে করে ছড়িয়ে নেবেন। যতটা ধরবে আমি কিন্তু ততগুলো এর মধ্যে দেব, খুব বেশি জড়াজড়ি করে দিতে যাবেন না, একটু ফাঁকা ফাঁকা রেখে কিন্তু এগুলো দিয়ে দেবেন। এগুলো ভাজার পর আরেকটু কিন্তু ফুলে যাবে। এবার দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়বেন না, একটু যখন শক্ত হয়ে আসবে এই পর্যায়ে এগুলোকে আপনারা উল্টে দেবেন। একদম লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু গ্যাসের আঁচটা রাখতে হবে। আর এরকম রেখেই আমি 3 থেকে 4 বার এগুলোকে উল্টে পাল্টে একদমই মুচমুচে করে লাল লাল করে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেম কিন্তু জোর দেবেন না, তাহলে কিন্তু এর একটা ক্রিস্পি ভাব আসবে না, আর ভিতর থেকে কিন্তু রুটিগুলো কাঁচাও থাকতে পারে। একটু হাতে সময় নিয়ে কিন্তু বন্ধুরা ধৈর্য ধরে এটাকে ভাজতে হবে। এভাবে করে কিন্তু উল্টে পাল্টে দিতে হবে। দেখুন এগুলো আমার এবার হয়ে গেছে, এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। আর পরের ব্যাচগুলিও কিন্তু আমি একই পদ্ধতিতে ভেজে নেব। বন্ধুরা এটা দেখতেও যেমন সুন্দর লাগছে, খেতে কিন্তু তার থেকে অনেক গুণ বেশি সুন্দর। একবার হলো বাড়িতে আশা করছি ট্রাই করবেন। সব আমার ভেজে নেওয়া হয়ে গেছে বন্ধুরা। আজকের মতো তাহলে আমি ভিডিওটি এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সঙ্গে। আর বন্ধুরা এর আওয়াজটা নিশ্চয়ই শুনে বুঝতে পারছেন এটা কতটা মুচমুচে আর ক্রিস্পি হয়েছে। এটা যে কোনো রকম সসের সঙ্গে খেতে পারেন। আর বন্ধুরা নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ জানাই।